হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আইসআইসি ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস ব্যাচের আরেকটি ইম্পর্টেন্ট টপিক আমরা নিয়ে এসেছি, সেটা হচ্ছে গিয়ে এ উইকনিং ওয়েন্ড বলে। এই টপিকটি কিন্তু আমাদের আজকে দ্য হিন্দু নিউজ পেপারে মেনশন ছিল সায়েন্স পেজে, যেখানে বলা হয়েছে যে কিভাবে সি ব্রিজ এবং ল্যান্ড ব্রিজ এই দুটো কিন্তু ইম্প্যাক্ট হচ্ছে আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য। স্পেসিফিক্যালি হচ্ছে গিয়ে কি না ওশিয়ানিক হিট ইনক্রিজের জন্য। তো আমরা দেখে নেবো এটা, যে আমাদের এটা আর্টিকেলটা আমাদের প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে কতটা ইম্পর্টেন্ট। যদি আমরা প্রিভিয়াস এর কোয়েশ্চেন দেখি আমরা, তো দেখো এখানে একটা থিম, যে টেম্পারেচার কন্ট্রাস্ট বিটুইন কন্টিনেন্টস অ্যান্ড ওশিয়ান ইজ গ্রেটার ডিউরিং সামার দ্যান ইন উইন্টার। থিম কিন্তু সেম, সেটা হচ্ছে গিয়ে কি না ওশিয়ানিক টেম্পারেচার। এটি 2023 ইউপিএসসি প্রিলিমসে জিজ্ঞেস করা হয়েছিল, এবং সেই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আমাদের এই আর্টিকেলটি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় আমাদের প্রিলিমসের জন্য। তো আমরা এখান থেকে দেখে নেব যে কিছু ইম্পর্টেন্ট ডেটা ফ্যাক্টস যেগুলো আমাদের প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট, এবং আমাদের জেনারেল একটা ভিউ রাখা দরকার, যেখান থেকে জেনারেল ভিউ, যেখান থেকে কিন্তু আমাদের কোয়েশ্চেন কিন্তু সলভ করতে আমাদের সুবিধা হয়। তোমাদেরকে কথা জানি রাখি, এই কন্টেন্ট স্টার্ট করার আগে এই কন্টেন্ট সেম কন্টেন্ট তোমরা কিন্তু বাংলাতেও পেয়ে যাবে। তো যেসব স্টুডেন্টরা যারা চাইছো বাংলায় কন্টেন্ট পড়তে, তারা প্লিজ রাইসাইস ওয়েবসাইট যদি ভিজিট করো, সেখান থেকে তোমরা বাংলায় কন্টেন্ট পেয়ে যাবে। তাহলে কনটেক্সট কি না, রিসেন্ট স্টাডি পাবলিশড ইন দ্য নেচার ক্লাইমেট চেঞ্জ, এটা হচ্ছে একটা জার্নাল, একটা ইম্পর্টেন্ট একটা জার্নাল আমাদের ক্লাইমেট চেঞ্জের জন্য, যেখান থেকে জার্নাল বিভিন্ন রকম ইম্প্যাক্ট তুলে ধরা আছে। এটা হচ্ছে যেমন ওয়াটার, মিথেন, তারপর হচ্ছে গিয়ে CO2 যে এমিশন হচ্ছে, তার যে ইম্প্যাক্টগুলো হয় সেগুলোর জন্য, যে আমাদের যে সোসাইটির উপর, ইকোনমির উপর, ইকোনমি আমাদের যে পুরো যে হোল প্ল্যানেটের উপর কী কী ইম্প্যাক্ট হতে চলেছে, সেসব কিন্তু এরা এই জার্নালে কিন্তু দেয়। হাইলাইটস এ কনসার্ন কি করছে না, ট্রেন্ড গ্লোবাল ওয়ার্মিং ইজ এ উইকেনিং দ্য সি ল্যান্ড ব্রিজ সিস্টেম। গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং যেটা সিস্টেমটা তোমাদেরকে আগে যেটা বললাম, যে আমাদের যে টেম্পারেচার বাড়ছে, যেমন কিছুদিন আগে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন একটা সংকেত কী করে চলেছে, যে হারে CO2 এমিশন চলছে, যে হারে CO2 এমিশন চলছে, সে হারে কিন্তু যদি চলে, তাহলে 2050 নাগাদ আমাদের যে গ্লোবাল টেম্পারেচার, সেটা কিন্তু বাই 1 ডিগ্রি টু 2 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু বাড়তে পারে। তো সেই যে গ্লোবাল টেম্পারেচার যে ওয়ার্মিং হচ্ছে, টেম্পারেচার যে বাড়ছে, এবং সেটার জন্য কী করছে না, উইকেনিং দ্য সি ল্যান্ড ব্রিজ সিস্টেম। এই সি আর ল্যান্ড ব্রিজ, এটা কিন্তু আমাদের এনসিটিতে ডাইরেক্ট মেনশন আছে। তোমরা সেই, এটা হচ্ছে স্ট্যাটিক পার্ট, এটা হচ্ছে স্ট্যাটিক পার্ট, সি আর ল্যান্ড ব্রিজ। তো আমাদেরকে কিন্তু এই জানতে হবে যে স্ট্যাটিক পার্টটি কী, এবং আমরা সেখান থেকে কারেন্টের সাথে আমরা একটু লিঙ্কেজ করে নেবো, সিনথেসিস দেখে নেবো যে কী অ্যাকচুয়ালি কেসটা হয়েছে আমাদের, বা কী কী ওরা কনসার্নস জারি করেছে। বেসিক জিওগ্রাফি আমরা জেনে নিই, যে সি ব্রিজ সিস্টেম আর ল্যান্ড ব্রিজ সিস্টেম কোনটা কোনটা হয়। দেখো আমাদের এই কথাটা জানি, যে টেম্পারেচার যখন কন্ট্রাস্ট হয়, টেম্পারেচার কন্ট্রাস্ট মানে কি, এটা যদি ল্যান্ড হিসাবে ধরি, আর এটাকে যদি আমরা সমুদ্র হিসাবে ধরি, ধরো এদিকটা বিচ সিস্টেম আছে, বিচ ধরে নিচ্ছি এদিকটা। তো যখন হিট আপ হয়, যখন সূর্য উঠে সকালবেলায়, মর্নিংয়ে যখন সূর্য ওঠে, তো মর্নিং টু যখন একদম দুপুর 12টা পর্যন্ত বা 1টা পর্যন্ত, এইটাই যে পিক টাইমটা থাকে, এই টাইমে কিন্তু আমাদের যে ল্যান্ড সারফেস এরিয়া থাকে, যে ল্যান্ড সারফেস এরিয়ার থেকে, সেটা কিন্তু জলদি হিট আপ হয় রেদার দেন ওশিয়ান, রেদার দেন ওশিয়ান। কেননা আমাদের ওশিয়ানের যে স্পেসিফিক হিট, জলের যে স্পেসিফিক হিট, সেটা কিন্তু বেশি, আমাদের জলের স্পেসিফিক হিট কিন্তু বেশি, সেই জন্য এ কিন্তু কম গরম হয়, এ কিন্তু জলদি, মানে ল্যান্ড যে এরিয়াটা, সেটা কিন্তু খুব জলদি উত্তপ্ত হয়। এটা জলদি গরম হওয়ার জন্য কি হয়, এখানে কিন্তু একটা লো প্রেশার ক্রিয়েট হয়, আর রেদার দেন এখানে একটা হাই প্রেশার তৈরি হয়। আর আমরা অলওয়েজ জানি যে এয়ার কোন দিক থেকে কোন দিকে ফ্লো করে, ওয়াইন্ড, সেটা হচ্ছে হাই প্রেশার টু লো প্রেশার, হাই প্রেশার টু লো প্রেশার। তাহলে সি ব্রিজ কখন ক্রিয়েট হয় না, এই জন্য লেখা আছে ডে টাইম। ডে টাইমে কি হয়, ল্যান্ড হিটস আপ ফাস্টার দ্যান সি, দ্য এয়ার এভাব দ্য ল্যান্ড রাইজেস, লো প্রেশার অ্যান্ড কুলার এয়ার ফ্রম দ্য সি, হাই প্রেশার, ব্লোজ টুয়ার্ড দ্য শোর। এটাই হচ্ছে গিয়ে কনসেপ্ট, এবং এটাকে গুলিয়ে ফেলো না। এবং ল্যান্ড ব্রিজ কখন হয় না, নাইটে, সেম কনসেপ্ট। এই যে ল্যান্ড এরিয়া থাকে, এটা কিন্তু জলদি কিন্তু হিট রিলিজ করে, ফাস্ট ডাউন কুল হয়, আর এই কিন্তু জলের যে স্পেসিফিক হিট বেশি থাকার জন্য এই কিন্তু জলদি কিন্তু হিট রিলিজ করতে পারেন, তাই তাই ধীরে ধীরে কুল হয়। নাইটের টাইমে কি হয়, ডিউরিং নাইট, এটা লিখে রাখি, ডিউরিং নাইট টাইম,
এটা ডিউরিং ডে টাইম। নাইট টাইমে কি হয়, তখন এখানে তৈরি হয় হাই প্রেশার, এখানে থাকে লো প্রেশার। তখন এর অপোজিট ডিরেকশনটা এরকম হয় যে এয়ার কিন্তু যে ওয়াইন্ড ফ্লোটা হয় সেটা কিন্তু হাই প্রেশার টু লো প্রেশার। এটাকেই বলে যে সি ব্রিজ, আর এটা হচ্ছে ল্যান্ড ব্রিজ। তো এটা কিন্তু গুলিয়ে ফেলো না, কারণ এটা হচ্ছে কি কারণ বেসিক কনসেপ্ট, আর অনেক সময় স্টুডেন্টরা কিন্তু গুলিয়ে ফেলে সি ব্রিজ আর ল্যান্ড ব্রিজের সাথে। সি ব্রিজ কখনোই না ডে টাইমে, আর ল্যান্ড ব্রিজ কখনোই না নাইট টাইমে। তো এটা আমাদের গেল বেসিক কনসেপ্ট। হোয়াই দ্য ব্রিজেস আর উইকনিং, এবার কেন উইকনিং হচ্ছে, কেন দুর্বল কেন হচ্ছে না, থার্মাল কন্ট্রাস্টের জন্য। থার্মাল কন্ট্রাস্ট ইন দ্য টেম্পারেচার ডিফারেন্স বিটুইন দ্য ল্যান্ড অ্যান্ড দ্য সি। ওশিয়ান ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং ইজ হিটিং দ্য ওশিয়ান সিগনিফিক্যান্টলি। Reduced gradient, as sea surface temperature rises, the temperature gap between the coastal land and the adjacent water shrinks. The result, weaker pressure gradient leads to the less frequent and slower sea beach. এবং যে যখনই এটা বেশি পরিমাণ উত্তপ্ত হচ্ছে, হিট হচ্ছে, এই যে আমাদের যে ওশিয়ানিক যে ওয়াটার যে টেবিলটা, এটা যদি বেশি হিট আপ হয়, তখন যে লো প্রেশারটা এটা কিন্তু ধীরে 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 কী হয়, লো প্রেশারে, হাই প্রেশারটা কী হয়, লো প্রেশারে পরিণত হয়। এবং যখনই হাই প্রেশারটা লো প্রেশারে পরিণত হচ্ছে, তখন কিন্তু আমাদের এইখান থেকে কিন্তু যে ব্রিজের যে ওয়াইন্ডের যে ডাইরেকশনটা সেটা কিন্তু কম হচ্ছে। এই জন্যই বলা হচ্ছে যে যে বেশি গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য, গ্লোবাল ওয়ার্মিং যত বেশি হচ্ছে, সেখান থেকে কি হচ্ছে না, ওশিয়ান হিটিং বেশি হচ্ছে, এটা বাড়ছে। এবং এই ওশিয়ান হিটিংয়ে বেশি করার জন্য আমাদের যে সি ব্রিজ ফেনোমেনা, সি ব্রিজ, সেটা কিন্তু ডিসরাপশন হচ্ছে, সেটা কিন্তু কি হচ্ছে না, ডিসরাপশন হচ্ছে। এটাই গেল আমাদের একটা মেন কনসেপ্ট বা মেন আমাদের বলার কারণ এটাই ছিল। এটাই ছিল বেসিক কনসেপ্ট। এই বেসিক কনসেপ্ট তোমাদের মনে রাখা খুব জরুরি, কারণ ইউপিএসসি জিওগ্রাফিতে লাইন বাই লাইন কোশ্চেন তুলে এনসিআরটি থেকে। তো তোমাদের এই কনসেপ্ট কিন্তু জেনে রাখা খুব জরুরি। এবার ইকোলজিক্যাল আরবান ইমপ্লিকেশন আমরা দেখে নেব। না, আরবান হিট আইল্যান্ড বলে একটা কিওয়ার্ড এসেছে খুব সুন্দর, আরবান হিট আইল্যান্ড। এটা কিন্তু তোমরা মেন্সে ইউজ করতে পারো, প্রমিনেন্ট এটা কিওয়ার্ড, এটা পেপার স্পেসিফিক কিওয়ার্ড, সেটা হচ্ছে আরবান হিট আইল্যান্ড। সি ব্রিজ আর এসেন্সিয়াল ফর কুলিং ডাউন কোস্টাল কংক্রিট জাঙ্গলস, উইদাউট দেম আরবান হিট বিকাম মোর ইন্টেন্স। যদি সি ব্রিজ না হয়, ভেবে দেখো, এটা হচ্ছে গিয়ে ল্যান্ড, এখানে হচ্ছে গিয়ে আমাদের সমুদ্র, কোস্টাল এরিয়া, এই দিকটা যদি আমি কোস্টাল এরিয়া ধরে নিই, যদি এখান থেকে সি ব্রিজ যদি না আসে, না এলে কি হবে, এখানে যে হিট অলরেডি কিন্তু দিনের বেলা হিট আপ হয়ে থাকে, যদি হাওয়া না চাই তাহলে এই হিট কিন্তু ডিসিপেয়ার করতে পারে না, এবং হিট যখন এই ডিসিপেয়ার করতে পারে না, তখন কিন্তু এখানে একটা হিট ডোমেনের মতন একটা কন্ডিশন সৃষ্টি হয়, এবং সেখান থেকে কি হয়, একটা মোর হিট প্রোন বা হিট ওয়েভ সৃষ্টি হয়। এখান থেকে হিট ওয়েভের সৃষ্টি হয়, এবং যেখান থেকে হিট ওয়েভের সৃষ্টি হওয়ার জন্য কিন্তু আমাদের যে ইকোলজিক্যাল যে ব্যালেন্সটা সেটা কিন্তু ডিস্টারবেন্স হয়। এয়ার কোয়ালিটি, অনেক সময় আমরা দেখি যে মুম্বাই যে শোর এরিয়া থাকে, সেখানে কিন্তু অনেক সময় আমরা দেখি যে আইএমডি থেকে বলে যে স্পেসিফিক্যালি যে বর্ষাকালের সময় যে মুম্বাইয়ে যে এয়ার কোয়ালিটি কেন ইমপ্রুভ হয়, তার একটাই কারণ, সেটা হচ্ছে গিয়ে সি ব্রিজের জন্য। সি ব্রিজ থাকার জন্য মুম্বাইয়ের যে এয়ার কোয়ালিটি সেটা কিন্তু দিল্লির থেকে ফার বেটার। কিন্তু সেই সি ব্রিজ যদি কম হতে স্টার্ট করে, যদি প্রবাহিত হতে না স্টার্ট করে, তখন সেই পলিউটেন্টগুলো কিন্তু একটা কিন্তু ডোমের মতন স্টার্ট করে, মানে একটা জায়গায় স্থিত হতে শুরু করে এরকম জায়গায়, এবং সেই পলিউটেন্ট যদি ডিসপার্স হতে না পারে, তখন কিন্তু সেখানে এয়ার পলিউশনের মাত্রা বেড়ে যায়। এরপর কুইক ফ্যাক্টস একটা দিকে যে প্রিলিমসের জন্য অকারেন্স কী হয় না, সি ব্রিজ সেটা হয় ডে টাইমে, ল্যান্ড কখন হচ্ছে নাইট টাইমে, মুভমেন্ট করে না সি টু ল্যান্ড, এটা হচ্ছে ল্যান্ড টু সি। তো এইগুলো বেসিক ডিফারেন্স, এটা কুইক রিভিশনের জন্য দেওয়া আছে। এখানে একটা এমসিকিউ স্যাম্পল একটা দেওয়া আছে, সেটা তোমরা প্র্যাকটিস করে নিও। আর তোমাদেরকে থিম বলে দিলাম যে আমাদের প্রিলিমসের জন্য ওশিয়ানিক কারেন্ট থেকে শুরু করে ওশিয়ানিক টেম্পারেচার, ওশিয়ানিক ইকোলজি, এইগুলো কিন্তু আমাদের প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্ট্যান্ট। স্পেসিফিক্যালি যদি ব্রড থিম থেকে, সেটা হচ্ছে গিয়ে তাহলে ওশিয়ান, ব্রড থিম এটা খুব ইম্পর্ট্যান্ট। এবং এনসিটিতে যা যা মেনশন যে সেই সব কিওয়ার্ডস ধরে পড়ো। আর ইউপিএসসি এনসিআরটির বাইরে সেরকম একটা জিজ্ঞেস করে না জিওগ্রাফিতে, কারণ ও লাইন বাই লাইনে জিজ্ঞেস করে। এই যে কোয়েশ্চেনে দেখতে পেয়েছো, এটা কিন্তু এনসিআরটিরই লাইন। দ্য টেম্পারেচার কন্ট্রাস্ট বিটুইন দ্য কন্টিনেন্টস অ্যান্ড দ্য ওশিয়ান ইজ গ্রেটার ডিউরিং সামার অ্যান্ড দেন ইন উইন্টার, একদম এনসিআরটি লাইন এটা। আর তোমাদের একটা কথা জানি কি, আমাদের টিম মেম্বার্স মেন স্পেসিফিক দুটো আর্টিকেল নিয়ে আসে, একটা হচ্ছে ডিপ অ্যানালিসিস, একটা হচ্ছে এডিটোরিয়াল এক্সপ্লেন, এবং সেগুলো তোমরা বেঙ্গলিতে পেয়ে যাবে। দুটো ল্যাঙ্গুয়েজে, একটা হচ্ছে বেঙ্গলি প্লাস ইংলিশ, এবং তার ভিডিও ডিসকাশন পেয়ে যাবো অনলি বেঙ্গলিতে। তো তোমরা প্লিজ যারা ইন্টিগ্রেটেডভাবে প্রিপারেশন করতে চাইছো, যে কারেন্ট অ্যাফেয়ার্স সাথে স্ট্যাটিক প্রপার সিনথেসিস করে, তো তোমরা প্লিজ
আমাদের ইনিশিয়েটিভটি ফলো করো ডেলি, কারণ আমাদের এখানে প্রিলিমস ডেলি 4টে আর্টিকেল আসে আর মেন্সের জন্য 2টো, এবং সেগুলো হচ্ছে পেপার থেকে যেগুলো এক্সট্রিমলি ইম্পর্টেন্ট আমাদের ইউপিএসসি সিলেবাস ওয়াইজ। এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুদের শেয়ার করে দিও। আর অনেক অসংখ্য ধন্যবাদ এই সেশনটি অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।